স্যার আমারে কিছু সাহায্য করবেন? আমি না 2 দিন ধরে কিছু খাই নাই। হবে না, সামনে দেখেন প্লিজ। দেন না স্যার, এমন কইরেন না, আমার অনেক খিদা লাগছে। আমি তো বললাম হবে না, সামনে যান। একটু দেখাই নিতেন স্যার। আরে বাবা বল। নদী, বোন তুই এখানে, তোর এই অবস্থা কেন? বোন? কে বোন? কার বোন? কেমন বোন? কে আপনার বোন? না আপনার কোথাও ভুল হইতাছে। আমি একজন গরিব ফকিন্নি, আমি কেমনে আপনার বোন হমু? এইভাবে কেন বলতেছিস? তুই আমাকে চিনতে পারতেছিস না? আচ্ছা তুই কি কোনো বিষয় নিয়ে আমার উপরে নারাজ? ভাইয়া তুমি এমন একটা ভাব করতেছো যেন তুমি কিছুই জানো না, যেখানে তুমি সবটাই জানো। যে তোমার ওয়াইফ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে, আর বের করার সময় আমাকে একটা কাপড় পর্যন্ত নিতে দেয় নাই। তুমি জানো এতদিন আমি ছেঁড়া ফাড়া একটা ড্রেস পরেছিলাম, আমার এই ড্রেসটা দেখতেছো না, এটা তো একজন মানুষ আমার উপর দয়া করে আমাকে পরতে দিছে। আর এখন তুমি এমন একটা ভাব করতেছো যেন তুমি কিছুই জানো না। বোন দেখ, আমি সত্যি কথা বলতেছি, আমি কিচ্ছু জানি না। আমি যতবার তোর ভাবিকে জিজ্ঞেস করছি তোর কথা, ততবার সে আমাকে বলছে হয়তো তুই ইনস্টিটিউটে নয়তো তুই কলেজে। কিন্তু আমি তো এতদিন জানতাম যে তুমি হয়তো ভাবিকে বলছো আমাকে বাড়ি থেকে বের করে দিতে। বুঝতে পারছি। দেখ এখনো কোনো কিছু বিগড়ে যায়নি, তুই চল আমার সাথে, আমি সবকিছু ঠিক করবো, চল। না না, আমি তোমার সাথে আর ওই বাড়িতে যাব না। ও জেদ করতেছিস? ঠিক আছে, তুই যদি জেদ করতে পারিস তাহলে আমিও জেদ করতে পারি। তুই যদি আমার সাথে না যাস তাহলে শুনে রাখ যে আমিও এখান থেকে এক চুল পরিমাণ নড়বো না। না না ভাইয়া, এভাবে বলো না, চলো আমি যাচ্ছি তোমার সাথে। তুই চল আমার সাথে। তুমি? হ্যাঁ ওই হঠাৎ করে ছুটি পেয়ে গেলাম কয়েকদিনের, তাই চলে আসলাম। তো ভালো কথা আসছো, তুমি আমাকে একটা কল দিতে পারতে, আমি রান্না বান্না করে রাখতাম। একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, যেহেতু চলে আসছো ফ্রেশ হও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা ওই নদী কোথায়? নদীকে দেখছি না। ও নদী, আরে তোমার বোন তো সব সময় বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায়। এই যে 2 দিন আগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে। কোথায় গেছে জানো? রাঙামাটি। ঘুরতে গেছে? আমি না ঠিক সময় বুঝি না মাঝে মাঝে, যে আমি যখনই বাড়িতে আসি না কেন তখনই আমি নদীকে পাই না। তুমি কখনো বলো যে সে ইনস্টিটিউটে আছে, নয়তো বলো যে কলেজে আছে, নয়তো বলো কোনো জায়গায় ঘুরতে গেছে। ব্যাপারটা কি? আচ্ছা তুমি যে এত সন্দেহ করো তার কারণটা কি? তুমি কি বাসায় আসলে আমাকে বলে আসো? তুমিও তো সারপ্রাইজ দিতে আসো। আর তোমার বোন এক এক দিন এক একটা বাহানা করে, ও তো ওর মন মতো চলো, ওকে আর আমার কথা শোনো। ঘুরতে গেছে, এখন তোমার বোন বাসায় নেই, তা আমি কি করবো বলো তো? আচ্ছা এত দূর থেকে আসছো, তুমি দাঁড়ায় আসছো কেন? যাও বসো, আমি চা বানায় নিয়ে আসি। তাহলে এক কাজ করো, তুমি ওকে একটা কল করো। আমার কলটা না পিক করে না, তুমি এক কাজ করো, ওকে কল করো, হয়তো ভয় পায়। কি বলতেছো? একটা মেয়ে ঘুরতে গেছে, ফ্রেন্ড সার্কেলের সাথে আছে, এখন আমি কল দিব? আর তাছাড়া তুমি জানো না ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যায় না। এটা ঠিক বলছো যে পাহাড়ের এরিয়াতে নেটওয়ার্ক একটু কমই পাওয়া যায়। আচ্ছা আমি না তোমাকে একটা জিনিস দেখাইতে চাই। কি কি দেখানোর ছিল? এক মিনিট, ভেতরে আসো। নদী, তুমি চলে আসছো এত তাড়াতাড়ি? তুমি না বলছো তোমার দেরি হবে? আচ্ছা যাই হোক, আসছো ভালো কথা, চলো ভিতরে চলো। বাস, আর কত নাটক করো? তুমি যখন দেখতেছো যে আমার বোনকে আমি সাথে করে নিয়ে আসছি, তখন অন্তত তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে তুমি যে নাটকগুলো আমার সামনে করতেছো এগুলো করে আর কোনো লাভ নেই। আমি আমার বোনকে কোথায় পেয়েছি জানো? হ্যাঁ, রাস্তায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে সে ক্ষুধা নিবারণ করতেছে, নিজেকে চালাইতেছে। আমার বোন হয়ে সে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, তাও শুধুমাত্র তোমার জন্য। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা বলে গেছো। আমি যতবার জিজ্ঞেস করছি আমার বোন কোথায়, তুমি ততবার আমাকে মিথ্যা কথা বলে গেছো। হয়তো ইনস্টিটিউট, নয়তো কলেজ, নয়তো ক্যাম্পাস, নয়তো কোচিং, নয়তো কোথাও ঘুরতে গেছে। আমি তো বুঝতে পারিনি, কারণ আমি আমার বোনের দায়িত্ব তোমার উপরে দিয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আমার বউটা হয়তো আমার বোনের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতেছে, এই জন্য আমি কিচ্ছু বলতে পারি নাই। আর এদিকে এই মেয়েটা আমাকে ভুল বুঝে গেছে যে তার ভাই হয়তো তার কখনো কোনো খোঁজখবরই নেয় নাই। আমি সব কিছু জানি, জেনে বুঝে আমার বোনকে এই বাড়ি থেকে বের করা হয়েছে, সেটার জন্য আমি কোনো স্টেপ নেই নাই। আমার বোন আমার উপরে রাগ করেছিল শুধুমাত্র তোমার জন্য। না, এত কিছু দেখার পরেও, এত কিছু নিজের চোখের সামনে আমি দেখতেছি, এরপরে তোমার মতো মেয়ের সাথে থাকা যায় না।
আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। আরে আলিফ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিব? কেন এগুলো করব আমি? ও তো আমার নিজের ছোট বোনের মতো, আমি সবসময় ওকে আদর করি। আর তোমার বোন তোমাকে যা বললো তুমি তাই বিশ্বাস করলে? তোমার বোন সবসময় একটু বেশি করে, অতিরিক্ত করে, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয়, বিভিন্ন বারে যায়, মদ খায়, যা ইচ্ছা তাই করে। আর তোমার বোন আমার নামে উল্টাপাল্টা বললো, তুমি আমাকে দোষারোপ করছো। না না ভাইয়া, আমি এসব কিছুই করতাম না ভাইয়া। তুমি তো জানোই যে আমি পড়াশোনা কত পছন্দ করি। আমি সবসময় আমার পড়াশোনা নিয়েই থাকতাম। আর ভাবি আমাকে যা যা ঘরের কাজ বলতো আমি সবই করে দিতাম, কিন্তু তারপরও ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমি যখন বললাম যে আমি বাড়ি থেকে কোথাও যাব না, তখন ভাবি আমাকে বলছে যে তোমার নাকি অনেক বড় ক্ষতি করবে, তাই আমি এই বাড়ি থেকে চলে গেছি। তুমি কি তো এখন অতিরিক্ত করতেছো? তোমার বোন তো বাসায় কোনো কাজকর্মই করতো না, সবসময় তোমার বোন অতিরিক্ত করতো, যার কারণে আমি বিরক্ত হয়ে তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিছি। এখন তুমি বলতেছো যে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমাকে ডিভোর্স দেবে? কতটা নিকৃষ্ট মানুষ হইলে এরকম কথা বলতে পারে, এরকম কাজ করতে পারে? আমার বোন তোমার কি এমন ক্ষতি করছিল, হ্যাঁ, যার জন্য আমার বোনের সাথে তুমি এমন কাজ করছো? যাই হোক, আমি যা শোনার আমি শুনছি, আমি যা বোঝার বুঝে গেছি, আমার আর কিছু বোঝার বাকি নেই। আমি যেটা বুঝছি সেটাই হবে। যে মানুষটা আমার বোনের সাথে এমন কাজ করতে পারে, সেই মানুষটাকে আমার জীবনে কোনো দরকার নেই। বেরিয়ে যাও, আমি ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেবো। আউট। আলিফ, আলিফ, আমার কথাটা শোনো প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করবো না। তুমি আমাকে ডিভোর্স দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আম সরি, প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। আহ, ভাইয়া থাক, বাদ দাও। ভাবি যখন নিজের ভুলটা বুঝতে পারছে, ভাবিকে শেষবারের মতো একটা সুযোগ দাও, ভাবিকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এটা তোমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। আজকের পর থেকে আমার বোনের সাথে এমন কিছু করা তো অনেক দূরের কথা, যদি চিন্তাও করছো সেটার ফল কিন্তু ভালো হবে না। চল।